সুপ্রিয় শিক্ষার্থী, বলো তো আমি কে? চিনতে পারছো আমাকে? বুঝেছি, তোমরা আমাকে চিনতে পারোনি। ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আমি শাহানাজ আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়, মিরপুর। এটা কি জানো? এটা আমার পরিচয়। তো বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি পড়তে যাচ্ছি? বুঝতে পেরেছি, তোমরা নিশ্চয়ই বুঝেছো। আজ আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম আমার পরিচয়, লিখেছেন সৈয়দ শামসুল হক। আচ্ছা, এই কবিতাটি পড়ে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ লিখতে পারবে, বাঙালির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা যে ছবিটি দেখছি এটা কবির ছবি। ইনি সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক সব্যসাচী কবি। সব্যসাচী বলতে যিনি দুই হাতে সমান কাজ করতে পারদর্শী তাকে বোঝায়, কিন্তু সাহিত্যে তাকেই সব্যসাচী বলা হয় যিনি সাহিত্যের একাধিক শাখায় সৃজন অবদান রাখেন। বুঝতে পেরেছো তাহলে সব্যসাচী কেন তাকে বলা হয়? তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় অনেক অবদান রেখেছেন। আচ্ছা, তিনি 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন ও মাতা সৈয়দা হালিমা খাতুন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। তিনি সাংবাদিকতাকে একসময় পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, পরে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তার সাহিত্যকর্মের মধ্যে কিছুটা এখানে তোমাদের বলার চেষ্টা করছি, যেমন কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, গল্পগ্রন্থ শীত বিকেল, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, শিশুকোষ, অনু বড় হয়, সীমান্তের সিংহাসন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেন। এবারে এসো আমরা কবিতাটি পড়ি। তোমাদের পাঠ্য বই খুলে সামনে নাও এবং আমার সাথে কবিতাটি পড়ো। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে,
আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এতদূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আমরা কবিতাটি পড়ে কিছু নতুন শব্দ পেয়েছি, সেগুলোর অর্থ জেনে নিন। দেখো, আলপথ। দেখো, এটা একটা জমি, জমির মাঝে মাঝে সরু রাস্তা করা, এক সীমানা থেকে আরেক সীমানায় যাওয়ার জন্য। তো জমির সীমানার যে পথ, সেটি হচ্ছে আলপথ। পাহাড়পুরের বৌদ্ধবিহার, বৌদ্ধ মঠ, বৌদ্ধদের প্রাচীন আমলের শিক্ষালয় এটি। নওগাঁ জেলার পাহাড়পুর গ্রামে এই প্রাচীন বিহার অবস্থিত। চর্যাপদ, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন 600 শতক থেকে 1100 শতকের মধ্যে পদগুলো রচিত হয়। এটি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। চরণ চিহ্ন, চরণ মানে পা, আর চরণ চিহ্ন মানে পায়ের চিহ্ন। এবারে আমরা কবিতার বিশেষ কিছু অংশ দেখে নিই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি আমার জন্মভূমি বাংলায় জন্মেছি, আমি মাতৃভাষা বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। কবি এই চরণ দ্বারা হাজার বছর ধরে বাঙালির পথ চলার কথা বলেছেন। ১৩শত নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? ১৩শত নদীর প্রশ্নের উত্তরে কবি আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে যে সমৃদ্ধ ইতিহাস আছে তা তুলে ধরেছেন। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন চর্যাপদ। বাংলা সাহিত্যের ঐতিহ্য বোঝাতে কবি চর্যাপদের কথা এখানে বলেছেন। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। কবি ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে মঙ্গল কাব্যের সওদাগরের ডিঙার বহরের কথা বলেছেন। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। পাল যুগে শিল্প সাহিত্যের অসামান্য বিকাশ সাধিত হয়। কবি আমাদের শিল্পের সমৃদ্ধ ও ঐতিহ্য বোঝাতে পাল যুগের চিত্রকলার উল্লেখ করেছেন। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমের সোনা মসজিদ থেকে। কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এখানে তুলে ধরেছেন। দেখো, এখানে বৌদ্ধ বিহার, মন্দির এবং মসজিদ, তিনটি ধর্মীয় স্থানকে পাশাপাশি কবি স্থান দিয়েছেন। এটা হচ্ছে বাউল, এটা মাটির দেওয়াল, 12 ভূঁইয়া। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওয়াল থেকে। আউল বাউল মাটির দেওয়াল বলতে বাংলাদেশের সংস্কৃতির সহাবস্থানকে কবি বুঝিয়েছেন। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। স্বাধীনচেতা বাঙালির স্বাধীনতা অর্জনের দীর্ঘ পথ পরিক্রমা ও মনোভাব তুলে ধরতে কবি 12 ভূঁইয়ার প্রসঙ্গ এনেছেন।
আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। কমলার দিঘি ও মহুয়ার পালা ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য দুইটি পালা। ময়মনসিংহ গীতিকার কথা তোমরা অবশ্যই পল্লী সাহিত্য প্রবন্ধ থেকে জেনেছ ক্লাসে। এই চরণ দ্বারা কবি বাংলার প্রাচীন লোকসাহিত্য থেকে বাঙালির উত্থানের কথা বুঝিয়েছেন। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। এখানে কবি বাঙালির সংগ্রামী ঐতিহ্যের কথা বোঝাতে তিতুমির ও হাজী শরীয়তের প্রসঙ্গ এনেছেন। গীতাঞ্জলি একটু ভালো করে দেখে নাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি গ্রন্থের জন্যই নোবেল পুরস্কার পান। এশীয়দের মধ্যে তিনিই প্রথম নোবেল বিজয়ী হন সাহিত্যে। অগ্নিবীণা এটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। সূর্য সেন এবং ক্ষুদিরাম। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। অগ্নিবীণা ও গীতাঞ্জলির নাম উল্লেখ করে কবি আমাদের জাতিসত্তার সাথে মিশে থাকা মহান দুই কবিকে স্মরণ করেছেন। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। ক্ষুদিরাম ও সূর্য সেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে জীবন উৎসর্গ করেন। ক্ষুদিরামের কথা তোমরা জেনেছ কিনা বইয়ে দেওয়া আছে, তোমরা ওইটি একটু পড়ে নিও, আর আমি ক্লাসে আবার সুযোগ পেলে তোমাদের ভালো করে বলে দিব। কবি বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য তুলে ধরতে এ প্রসঙ্গ এনেছেন, অর্থাৎ ক্ষুদিরাম আর সূর্য সেনের প্রসঙ্গ এনেছেন। এনাকে চেনো? ইনি জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। জয়নুল আবেদিন এবং অবন ঠাকুর দুজনই চিত্রশিল্পী। জয়নুল আবেদিন দেশজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমিতে শিল্পকর্ম রচনা করেন। বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ হিসেবে কবি তাকে স্মরণ করেছেন। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। রাষ্ট্রভাষার লাল রাজপথ বলতে তোমরা অবশ্যই জানার কথা, রাষ্ট্রভাষা আন্দোলন হয় 1952 সালে। রাষ্ট্রভাষা বাংলার অধিকার আদায়ে মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয় এবং স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতা বোঝাতে কবি এই কথাটি বলেছেন। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা। তার বিস্ময়কর প্রতিভাদীপ্ত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে 1971 সালে বাঙালি স্বাধীনতা লাভ করে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ছবি দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে এখানে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। জয় বাংলার বজ্রকণ্ঠ, এখানে কার বজ্রকণ্ঠ বলা হচ্ছে? জয় বাংলার বজ্রকণ্ঠ বলতে বাঙালির দীপ্ত কণ্ঠ তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের ভাষণকে বুঝিয়েছেন। এবং জয় বাংলা স্লোগানটি ঐক্য ও সংহতির প্রতীক। আমি তো এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বাঙালি 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেন। কবি এ চরণে এই কথাটি বোঝাতে চেয়েছেন। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। এখানে কবি বলতে চেয়েছেন যে
বাঙালির আজকের অবস্থানে আসার পেছনে হাজার বছরের ঐতিহ্য সংগ্রামের প্রেরণা কাজ করে। তো যখন জিজ্ঞেস করছে যে তুমি এতদূর কোন প্রেরণায় এলে, তখন কি বলছে দেখো, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এখানে বীজ মন্ত্র কোনটি? সবার উপরে মানুষ সত্য। অর্থাৎ এখানে বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনাকে বোঝানোর জন্য কবি একথাটি বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপরে মানুষ সত্য। এই বীজ মন্ত্রটি অনুপ্রেরণার প্রধান বিষয় আমাদের। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আচ্ছা, তাহলে এখানে কি বলছেন যে হাজার বছরের চরণ চিহ্ন পেছনে ফেলে আমরা কি একসঙ্গে বেঁচে থাকার প্রত্যয় গ্রহণ করি, এবং কবি বলছেন আমরা মানে একসাথেই বাঁচবো এবং একসাথেই থাকবো, সব বিভেদের রেখা মুছে দিবে। এখানে ধর্মীয় ধর্ম বর্ণ মানে ছোট বড় কোনো ভেদাভেদ থাকবে না, সেই সাম্য প্রতিষ্ঠার কথাই কবি এখানে বলেছেন। আমার পরিচয় শুধুমাত্র সৈয়দ শামসুল হকের শ্রেষ্ঠ কবিতাই নয়, এটি বাংলা সাহিত্যের অন্যতম সফল কবিতা, যেখানে কবি গভীর মমত্বের সঙ্গে তুলে ধরেছেন বাংলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। অবশ্যই তোমরা কবিতাটি খুব মনোযোগ দিয়ে পড়বে, প্রতিটি চরণে এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে, এবং তোমাদের অনুশীলনীতে যে শব্দার্থ টিকাগুলো আছে অবশ্যই সেইগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বে। এবারে দেখি এতক্ষণ যা আমরা পড়লাম সেখান থেকে কিছু তোমাদের মনে আছে কিনা। আমার পরিচয় কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা অবশ্য তোমাদের বলা হয়নি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কিশোর কবিতা সমগ্র থেকে সংকলিত। তাহলে আমার পরিচয় কবিতাটির উৎস কিশোর কবিতা সমগ্র। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ। কবি কোন কণ্ঠ থেকে এসেছেন বলতে পারবা তোমরা? আচ্ছা, বলে দিচ্ছি। কবি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে এসেছেন। মহুয়ার পালা কি? ময়মনসিংহ গীতিকার একটি পালা। কবি সাম্যের ছবি আঁকতে দৃঢ় প্রতিজ্ঞ কেন? বিভিন্ন অপশক্তিকে রুখতেই কবি সাম্যের ছবি আঁকতে দৃঢ় প্রতিজ্ঞ। আমার পরিচয় কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি? বাঙালি জাতিসত্তার সমগ্র ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। আশা করি তোমরা কয়েকবার এটা পড়বে উত্তরগুলো, তাহলে মনে থাকবে। আর মূল বই অবশ্যই অবশ্যই মূল বই পড়বে। সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন বলো তো, মনে আছে তোমাদের? আশা করি পারবে। 1935 সালে। আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত? প্রথমেই আছে 1300 নদী সুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে। তাহলে উত্তরটা কি হবে? 1300। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে চর্যাপদের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন? অতীত ঐতিহ্য, বাংলা সাহিত্যের অতীত ঐতিহ্যকে বুঝিয়েছেন। নিচের উদ্দীপক পড়ো এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। উদ্দীপকটি আমার পরিচয় কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি জন্মেছি বাংলায়,
আমি বাংলায় কথা বলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী সুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? সঠিক উত্তর কি তোমরা বলো দেখি? আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। এবার একটি বাড়ির কাজ নিবে। আমার পরিচয় কবিতার আলোকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। আশা করি তোমরা পারবে। মনোযোগ দিয়ে কাজটি করে রাখবে। ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে। আবারও বলছি, মূল বইটি বারবার পড়বে। আমার কন্টেন্ট বা আমার ক্লাসটা তোমরা বারবার মনোযোগ দিয়ে দেখবে। অবশ্যই আশা করি আমার পরিচয় কবিতা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে। ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ।